আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে আমাদের কম্পিউটারের মধ্যে জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট সেটআপ করি। তো চলুন। তো প্রথমে আমি গুগলে সার্চ করতেছি জেডিকে ডাউনলোড লিখে, এখান থেকে জেডিকে ডাউনলোড লিখে এন্টার করলাম। তো এখান থেকে প্রথম যে লিঙ্কটা আছে oracle.com, তো আমরা এখান থেকে এই লিঙ্কটা ক্লিক করলাম। তো এখানে আমরা তিনটা অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লিনাক্স, ম্যাকওএস এবং উইন্ডোজ। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি তার জন্য এখান থেকে উইন্ডোজটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে 64 বিটের জন্য এখান থেকে bin.exe যেটা আছে, তো এখানে ক্লিক করে দিলাম। তো এটা এখানে ডাউনলোড হচ্ছে, তো এখানে ডাউনলোড হতে একটু সময় লাগবে, তার জন্য এটাকে আমি আগেই ডাউনলোড করে রাখছি। তো এবার আমি চলে যাচ্ছি কম্পিউটারের দিস পিসি ফোল্ডারে। তো এখান থেকে ডাউনলোড ফোল্ডারে, তো এখানে ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে ইয়েসেতে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে এই যে, তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব। তো এখানে এটা ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো কাজ শেষ। তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। তো এরপর আমরা এই যে সার্চ বারে লিখব সিএমডি বা কমান্ড প্রম্পট। তো এখানে লিখতেছি সিএমডি, তো এখানে লিখতেছি জাভা স্পেস BERSION জাভা ভার্সন লিখে আমরা এন্টার করলাম। তো এখানে এটা আসছে। তো এটা অনুযায়ী এবার আমরা জাভার এনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে। তো আমি এটা সেট আপ করে নেই। তো এটা সেট আপ করার জন্য আমরা চলে যাব দিস পিসির মধ্যে। তো দিস পিসি থেকে আমরা চলে যাব লোকাল ডিস্ক সি যেটা আছে, এটা লোকাল ডিস্ক সি এখানে। তারপর এখান থেকে আমরা প্রোগ্রাম ফাইল নামে যে অপশানটা আছে, প্রোগ্রাম ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে জাভা, যে জাভা ফাইলটা আছে জাভা, তারপর এখান থেকে জেডিকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা বিন নামে একটা অপশান পাবো, বিন নামে একটা ফোল্ডার। তারপর এই যে লোকেশনটা দেখতেছেন, এই সেম লোকেশনটাকে আমরা কপি করব, রাইট বাটন ক্লিক করব, এন্ড কপি করব। তো কপি করে তো আমাদের কম্পিউটার প্রপার্টিস এবার চলে যাব। তো মাউসের রাইট বাটন ক্লিক করব দিস পিসিতে এসে, তারপর এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিং, ঠিক আছে, এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই যে প্যাথ যে অপশনটা আছে, প্যাথ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে যে এডিট অপশনটা আছে, এডিটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিউ ভেরিয়েবল অ্যাড করব, তার জন্য এখান থেকে নিউতে ক্লিক করলাম। তারপর এখানে যে এই যে আমরা যে লোকেশন বা যে অ্যাড্রেসটা কপি করছি বিন ফোল্ডার থেকে, তো এখানে ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। তারপর এখান থেকে আমরা ওকে এবং ওকে এবং ওকে অ্যাপ্লাই। তো এভাবেই মূলত আমরা একটা জাভা বা জেডিকে আমাদের কম্পিউটারের মধ্যে সেট আপ করি অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার আগে। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।